আজকে আমরা দেখব বুটো পাতা। বুটো হচ্ছে পেতে রাখবে আজকে, কালকে সকালে সেই বুটোর মধ্যে বাগদা চিংড়ি আটকা পড়বে। বাহ। এই ঘেরগুলোর এই একটা সাইডে হচ্ছে গর্ত করা থাকে, গর্ত মানে পুরো পুকুর। আর মোটামুটি মাঝখানে যে এলাকাটা সেটা উঁচু থাকে, ওইখানে হচ্ছে ধান চাষ করা হয়। তো যখন ধান চাষ করা হয় শুকনোর সময়, তখন ওই মাছগুলো সব এই পাশের যে নিচু এলাকা এখানে থাকে, এটা ওরা বলে পগার। এটা তো পগার বলে কেন, পাক থাকে এই জন্য পগার। পাক মানে কাদা, কাদা থাকে যেখানে, সেটা হচ্ছে পগার। ধান চাষ করার আগে এরা করে কি, এই যে যে পগারগুলো আছে সেখান থেকে পেরি উঠাইয়া এই জমির উপরে দিয়ে দেয়। অ্যাজ এ রেজাল্ট জমি হয়ে যায় উর্বর। টান জাল টানানো হয়ে গেল, এবার বুটোর পালা। মানে চায়না জালের মতো নাকি, এ তো মনে হচ্ছে চায়না জালের গোল ভার্সন। একদিক ঢুকবে, ওই দিক থেকে উল্টো দিক দিয়ে বেরোতে পারবে না। আচ্ছা, এবার আমি প্রসেসটা বলি। তো এই হচ্ছে টান জাল টানালো। টান জালটা কিন্তু ওই বুটে একেবারে মাছ বরাবর গেছে। মানে এই পাশ দিয়ে যদি মাছটা আসে, মাছটা এসে জালে বাঁধবে, বেঁধে জালের পাশ ধরে হাঁটতে 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 ওদিক যাবে, গিয়ে ওই বুটির মধ্যে ঢুকবে, ঢুকে লকড। ওইটা লেজে বাঁধবা, টান টান রাখবে জালটা, এবার ওই লাস্টের যে খুঁটিটা এটা দিয়া। এইবার পুরো স্ট্রাকচারটা দেখা যাচ্ছে। আশেপাশে এই যা দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু ঘের। বাড়িগুলোর ওই সাইডে হচ্ছে চিত্রা নদী, নদীর ওই সাইডেও কিন্তু ঘের। আর এই যে একটা জিনিস, এটা করে কি, এই পুকুরের জলই এটার মাধ্যমে এই পুকুরে ফেলা হয়। এতে করে জলটা যখন পড়ে তখন এর মধ্যে অক্সিজেন মিক্সড হয়। আমরা যেমন নিঃশ্বাস নিই, আমাদের নিঃশ্বাসটা চলে যায় হচ্ছে ফুসফুসে। মাছের ক্ষেত্রে তা হয় না। মাছের যে কানকো আছে, কানকোর যে ফুলকা, ওইটার মাধ্যমে এই জলের মধ্যে থাকা দ্রবীভূত যে সকল অক্সিজেন আছে সেইটাই গ্রহণ করে। একটা পাতা শেষ, এই যে আরেকটা বুটি, দুটো। আর এদিকে এখানে যে আরেকটা দেখতে পাচ্ছি, এই একটা বুটি। আর ওই যে লাল, ওইখানে আরেকটা বুটি। চারটা বুটি মোট। তো এই উপরে যে মাটিটা এখন দেখতে পাচ্ছি, এটা মূলত কিন্তু পেরি মাটি, এই পুকুর থেকেই দেওয়া। পেরি উঠায় উঠায় পাটটাকে যেমন সেরকম রাখার চেষ্টা করে। আর এই হচ্ছে খাল। খালটা এখন পুরো কচুরিতে গাদানো। আর ওই সাইডে হচ্ছে নদী। না, তুমি বলো আমারে, কালকে আনুমানিক কত পরিমাণ মাছ পাতি পারো? প্রতি বুটিতে মোটামুটি গড়ে 1 কেজি পরিমাণ মাছ পাওয়া যেতে পারে। তো আপাতত এখন এখানে শেষ কাজ, কালকে সকালে এসে দেখব কি পরিমাণ মাছ পড়ে। চলে আসলাম সকালবেলায়, দ্য মোমেন্ট অফ ট্রুথ। গতকালের বুটিগুলোর মধ্যে থেকে আজকে আমরা মাছ সংগ্রহ করব। অলরেডি ইন্দ্রদা একটা মাছ ধরে ফেলছে। চিংড়ি কয়েকটা আমরা রাখবো খাওয়ার জন্য, আর বাকিগুলো আসলে বাজারে সেল করে দেবো। লাফালাফি দেখতে পাচ্ছি। ইন্দ্রদা, আশানুরূপ? হ্যাঁ, ওকে। ইন্দ্র তো স্যাটিসফাইড। ওই পাশ দিয়ে সব ধীরে ধীরে বয়ে যাচ্ছে মাছগুলো। ভেনামি দেখি, এই এই চলে আস না। এই ভেনামি কি এতটুকুই হয়, এর থেকে বড় হয় না? নাও দ্য লাস্ট ওয়ান। এই যে শেষটা, ওইদিকে আমরা 3টা কমপ্লিট করে আসছি। এই হচ্ছে আজকের সম্পূর্ণ কালেকশন। হ্যাঁ, হোয়াইট গোল্ড, জেলাটিন। যখন অমাবস্যার পূর্ণিমা হয়, চিংড়িগুলো হচ্ছে এই পুকুরের চারপাশে ঘোরাঘুরি বেশি করে। কেন করে তার কারণটা জানা নাই। তো ওই মোটামুটি ওই পূর্ণিমা অমাবস্যার 3-4 দিন ধরে মাছ মোটামুটি ভালোই ধরা যায়। তো আনুমানিক এখান থেকে তুমি 4,000 টাকা তো পাবা, তাই না? এই হচ্ছে সব মাছ। এটা রং তো নীল, নাকি চোখের ভুল? দুটো দেখাই। হ্যাঁ, না, এটা রং নীল, এটা একটু লালচে লালচে। এটা হচ্ছে ভেনামি। তো বাগদাগুলোর গায়ে হচ্ছে এরকম ডোরা কাটা থাকবে, হলুদ হলুদ রঙের, বাঘের মতো দেখায়, এই জন্য নাম হয়েছে বাগদা। ভেনামিগুলোর নাম কেন ভেনামি সেটা আমি জানি না। ভেনামিগুলো দেখতে ভালো লাগতেছে, সুন্দর ফুসকুরি ফুসকুরি একটা ফোটা ফোটা আছে, এই যেমন অক্টোপাসের গায়ে থাকে বা স্কুইডের গায়ে যেরকম থাকে। তবে এটা রং পরিবর্তন করতে পারে না, এই করাতে খোঁচা লাগতে পারে। আর এটার কিন্তু বড় বড় পা নেই যেটা দিয়ে কামড়ায়। মূলত যেগুলো হচ্ছে বাগদা চিংড়ি এবং ভেনামি চিংড়ি, এগুলোর বড় বড় পা থাকে না। আর যেটা গলদা চিংড়ি,
গলদার হচ্ছে মোটা মোটা লম্বা লম্বা পা থাকে, সেই পায়ের মধ্যে শ্বাস থাকে, সেই শ্বাসটা সুন্দর করে খাওয়া যায়। চিংড়ি মাছের যে ঘিরু বিক্রি হয়, তো ঘিরু বলতে আসলে মাথার মধ্যে যে জিনিসপত্র থাকে সেটা। ভেনামি আর এই বাগদার এগুলোর মাথার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল ঘিলু কোনো কিছুই থাকে না। গলদার মাথাটা অনেক বড় হয়, ওইটার মধ্যে হচ্ছে মূলত ঘিরু থাকে। তো চিংড়ি মাছের ঘিরুটা মূলত গলদা থেকে আসে, বাগদা বা ভেনামি থেকে আসে না। আর একটা জিনিস দেখাই, এই চিংড়ি মাছের চোখ একটু অদ্ভুত রকমের দেখায় চোখগুলো। চিংড়ি আসলে কোনো মাছ না, আমরা তো কথায় কথায় মাছ বলি, এটা মূলত পোকা। চোখগুলো কিন্তু অদ্ভুত, পুরো বাইরে বের করা, পুরো একটা এক্সটেন্ডেড অংশ। তো এইগুলো হচ্ছে চিংড়ি মাছের কী বলবো, প্রপেলার বলবো না কি বলবো, যেটা দিয়ে সে সাঁতার কাটে। এটার কোনো মেরুদণ্ড নাই, এই যে সুন্দর নাড়াচ্ছে। তো এখন নেওয়ার পালা, চলো দাদা নিয়ে চলো। বাহুবলী। চার পাড়ি দেওয়া একটা ঝামেলার কাজ, আমাদের ওদিকে কোনো চার নেই, এটা একটু অস্বস্তিকর। কিন্তু ইন্দ্রদত্ত পুরো কোনো কিছু না ধরে একেবারে বাহুবলী গট গট করে হেঁটে যাচ্ছে। ওটা হচ্ছে চিত্রা নদী। এই নদীর এই পাশটায় কচুরিপানা তুলনামূলক কম, আর এদিকটা পুরো কাঁদানো, সবেই চারের গোড়ায় এসে বাঁধছে। আচ্ছা আচ্ছা, তার মানে চেক করে দেখি তো। ও ভেরি সফট, এটা তো আরও নরম। এটাও নরম মনে হচ্ছে, আমি বুঝবো না ভালো, এটা একটু শক্ত মনে হচ্ছে। শক্ত না এটা? এইটা হচ্ছে গলদা চিংড়ি, এইগুলো অনেক বড় হবে আর এইগুলোর মাথার মধ্যে ঘিরু হবে। এইটা হচ্ছে ভেনামি, এটা হচ্ছে গলদা। ভেনামির গায়ে ফোটা ফোটা, গলদার গায়ে কোনো ফোটা ফোটা নাই। গলদা, ভেনামি, বাগদা। ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম মাছ অলরেডি মারা গেছে। ইন্দ্রদা, এই ম্যাক্সিমাম মাছ তো ডেড। এখন আমরা মাছগুলো বিক্রি করতে যাচ্ছি। আমরা চলে আসছি মাছ বিক্রি করতে, দেখি কয় টাকায় মাছ বিক্রি হয়। বিক্রি হয়ে গেছে, কত হলো? কেজি 1060 টাকায় বিক্রি হলো। 1030। তো ওইগুলো সব হচ্ছে ভেনামি, আলাদা করছে। ওইগুলোর কি একই দাম? আমার নাম নেওয়ার স্যার কয়টা বিক্রি হয়েছে তাই আর কিটা নিতে চাই। এই যেগুলো আলাদা করা হচ্ছে এগুলো নরম, এই কারণে এগুলো কী করবেন ওটাগুলো? আচ্ছা, নরমগুলো আলাদা কম দামে বিক্রি হবে। এটার কেজিতে বিক্রি হবে না, এটা ঠিকা। ওয়াও, তো আমরা ইন্দ্রদার মাছ বিক্রি করার জন্য ফকিরহাটের ফলতিতা মাছের বাজারে আসছি। তো এখানে ইন্দ্রদার মাছগুলো বিক্রি হয়ে গেল। বিক্রি হলো, গলদাটা হচ্ছে 1030 টাকা দরে বিক্রি হলো। তো ইন্দ্রদা যে মাছগুলো বিক্রি করলো তার বাগদাটার দাম পড়ছে কেজি 1030 টাকা। আর যেগুলো একটু নরম আর ভেনামি যেগুলো আছে ওগুলোর দাম পড়লো ঠুয়া, তাই না? ঠুয়া দাম পড়লো ওখানে 1100 টাকার মতো। তো ফটাফট এখনো মাপা হয় নাই, মেপে দেখবো। তার মধ্যে আমরা একটু এই বাজারটা ঘুরে দেখি। এই বাজারটার ব্যাপারটা কি হলো, এখানে যতগুলো দোকান দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় আড়ত। তো যারা চাষি তারা এই আড়তে মাছ নিয়ে আসে। মাছ নিয়ে আসলে এইখানে যে আড়তের যারা মালিক থাকে, যারা কর্মচারী থাকে, তারা এই মাছগুলোকে ক্রেতাদের কাছে বিক্রি করে দেয়। আর বিক্রিটা হয় নিলামের মাধ্যমে। আড়তের যারা মালিক তারা 3% টাকা কেটে রাখে। 1000 টাকায় 30 টাকা, কোথাও কোথাও 5% করে কেটে রাখে, অর্থাৎ সেখানে 1000 টাকায় 50 টাকা করে কেটে রাখবে। এই যে এখানে বরফ ভাঙা হচ্ছে মাছগুলোকে সংরক্ষণ করার জন্য। এখানে শুধুমাত্র চিংড়ি মাছ না, এখানে কিন্তু অন্যান্য সাদা মাছও বিক্রি হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি রুই মাছ, সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। এটা কিন্তু এই ফকিরহাট বা সোজা কথা বলতে গেলে খুলনার মধ্যে সব থেকে বড় মাছের বাজার। ফকিরহাট, বাগেরহাট, এই যে এলাকা, এই এলাকাটা মূলত বিখ্যাত হোয়াইট গোল্ড মানে চিংড়ি চাষের জন্য। এই হচ্ছে সম্পূর্ণ ফলতিতা বটতলার মাছের বাজার। তো মোটামুটি 1টা পর্যন্ত এরকম বেচাকেনা শুরু হবে। সকাল 8টা 9টা থেকে এরকম বেচাকেনা শুরু হয়। বিকেলবেলায় এই যে মাছগুলো আনা হয়েছে এগুলোর
মাথা থেকে ঘিলু বের করা হয় এবং প্রসেসিং করা হয়, তারপরে এটাকে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হয়। ঘিলু কিনতে হয় চিংড়ি মাছের ঘিলু, তাহলে আসতে হবে বিকেলবেলা, মোটামুটি বিকেল 4টার পরে এখানে মাছের মাথা খোলা শুরু হয়ে যায়, তারপর সেই টাটকা ঘিলু একেবারে সামনে দাঁড়িয়ে কেনা সম্ভব। তো মোটামুটি এই হচ্ছে ফলদিতা বাজারের অবস্থা। তো বিদায় নিচ্ছে এখান থেকে। কতটুকু হলো? 3 কেজি 300।